হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্রেন স্ট্রোক মরণ বান। ব্রেন স্ট্রোক মরণ বান, এই বানটি যে শত্রুর উপর প্রয়োগ করবেন সেই শত্রু ব্রেন স্ট্রোক করে মৃত্যুবরণ করবে। সে ব্রেন স্ট্রোক করে মৃত্যুবরণ করবে। তো অনেকে আছেন যারা শত্রুর জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন। শত্রু আপনাকে বিভিন্নভাবে অত্যাচার, জ্বালাতন, গালাগালি, মারামারি, বিভিন্ন জায়গা জমির ঝামেলা, সম্পর্ক নিয়ে ঝামেলা থেকে শুরু করে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, নিজের ঘরের মানুষ থেকে শুরু করে বিভিন্ন মানুষ কিন্তু শত্রু হয়ে যায়। এই শত্রু এমন পর্যায়ে চলে যায় যে জীবন প্রাণঘাতী শত্রু হয়ে যায়। তাকে না মারলে নিজের বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে। এরকম যদি হয়ে থাকে, আপনি এই বানটি প্রয়োগ করবেন, সেই ব্রেন স্ট্রোক করে মারা যাবে। গভীর রাতের মধ্যে ব্রেন স্ট্রোক করবে এবং সে মারা যাবে। এতে করে আপনার উপর কোনো দোষ আসবে না, আপনাকে কেউ সন্দেহ করবে না। সবাই ভাববে ব্রেন স্ট্রোকে ইন্তেকাল করেছে, কিন্তু আপনার কথা বা আপনার নাম কোনো অক্ষর কেউ বুঝবে না, বা বান মারা হয়েছে এটা কেউ কোনোভাবেই সন্দেহ করবে না। তো বন্ধুগণ, বুঝতেই পারছেন এটা সব থেকে নিরাপদ একটি মরণ বান। আপনি বানটা প্রয়োগ করলে আপনার উপর কোনো রকম আঁচ আসবে না। তো বন্ধুগণ, পুরো ভিডিও দেখবেন, না টেনে টু জেড আমি সম্পূর্ণ বুঝিয়ে দেবো কীভাবে কাজ করবেন না করবেন। আর এগুলো জিনিস, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিকের যে বিষয়গুলো, এগুলো একটু যদি 19-20 বা ভুলভ্রান্তি করে থাকেন তাহলে কিন্তু কাজ তো হয় না, উল্টা আপনার নিজের ক্ষতি হয়ে যায়। অনেকে আছেন যারা কাজ করতে যায় নিজের ক্ষতি করে ফেলেছেন। আমার সাথে যোগাযোগ করেন যে গুরু এটা করতে যায়, এটা হইলো। ভাই, আপনারা মনোযোগ দিয়ে ভিডিও যদি না দেখেন, নিয়মগুলো সঠিকভাবে পালন না করেন, তাহলে তো ক্ষতি হবেই। আপনাদের বারবার করে আমি বলে দিই, আমি আপনাদের সতর্ক করে দিই যে ভিডিও টেনে দেখবেন না, এ টু জেড বুঝবেন, জানবেন, শুনবেন, তারপরে কাজ করবেন। আর না বুঝে কাজ করলে ভাই সমস্যা হবে, এটা স্বাভাবিক বিষয়। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্রথমবারের মতো আমার ভিডিও দেখতেছেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন। আমি নিত্য নতুন আপনাদের মাঝে ভিডিও বানিয়ে দিয়ে থাকি। আমি এ টু জেড ভিডিওর সম্পূর্ণ বিষয় বোঝানোর চেষ্টা করি। অন্যান্য তান্ত্রিকরা শুধুমাত্র যে নিয়ম, সেই নিয়ম বলে দেয়। আর আমি কিন্তু নিয়মের বাইরেও অনেক তথ্য আপনাদের দিয়ে থাকি, যা আপনাদের সহায়তা করে। কারণ আপনারা সফল মানে আমি সফল। আপনাদের একটা জিনিসটা দিচ্ছি, আপনারা কাজ করে যদি সফল হতে পারেন, তাহলে আপনি আমার জন্য দোয়া করবেন। এই এই যে নিয়ত, এটার উদ্দেশ্যে আমি ভিডিও বানিয়ে থাকি। আর অন্যান্য তান্ত্রিকরা নিজের ফায়দার জন্য ভিডিও বানিয়ে থাকে। তো বিষয়টা অবশ্যই মাথায় রেখে জেনে বুঝে কাজ করবেন। তো যাই হোক, কীভাবে কাজ করবেন নিয়মটা বলে দিই। স্ক্রিনে মূলত যে নকশাটা দেখতে পাচ্ছেন, এই নকশা দিয়ে মূলত কাজ করতে হবে। নকশাটা আমি স্কেল ব্যবহার ছাড়াই হাতে অঙ্কন করেছি, যার কারণে একটু তেড়া বেঁকা হয়েছে। আপনারা অবশ্যই স্কেল ব্যবহার করে সুন্দর করে আপনি নকশাটা অঙ্কন করে নেবেন, কোনো রকম তেড়া বেঁকা করবেন না। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এটা অঙ্কন করেছি। তো এই নকশাটা আপনারা যে কোনো দিনই লিখতে পারবেন, তবে বৃহস্পতিবার এবং শুক্রবার, এই দুই দিনে যে কোনো একদিনে করা উত্তম। তো এই দুই দিনে যে কোনো একদিনে করার চেষ্টা করবেন। আর অবশ্যই রাতে অঙ্কন করবেন নকশাটি, রাত 10টার পর যে কোনো টাইমে অঙ্কন করে ফেলবেন। রাত 10টার পর অঙ্কন করে ফেলবেন। যখন নকশা লিখবেন, নিরিবিলি জায়গায় বসে, একাকি বসে আপনি সম্পূর্ণ নকশা লিখবেন। ফাঁকা জায়গা বা ফাঁকা রুমে বসে নকশা লিখতে পারেন। তো যখন নকশা লিখবেন, আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে আপনার নকশা অঙ্কন করতে হবে। কোনো রকম তেড়াবাহা বা 19-20 করা যাবে না। কারোর সাথে কথা বলবেন না। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলা যাবে না। নকশার কাজ কমপ্লিট করে তারপর কথা বলেন, সমস্যা নেই। কিন্তু নকশার লেখা চলতেছে আর মনে অবস্থায় কথা বলতেছে না, এমন করলে হবে না। অথবা নকশা লেখার সময় নিজের মনকে অন্যদিক ঘোরানো যাবে না। অর্থাৎ নকশা লিখতেছেন, অন্য কোনো চিন্তা ভাবনা মাথায় আছে, অন্য কোনো বিষয় ভাবতে ভাবতে নকশা অঙ্কন করছেন, সেক্ষেত্রেও কিন্তু কাজ করবে না। এক ধ্যানে আপনাকে কমপ্লিট করতে হবে সম্পূর্ণ নকশাটি। নকশাটা সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে আপনার নকশা অঙ্কন করতে হবে। কালো কালি দিয়ে অঙ্কন করলে হবে না। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কালো কালি দিয়ে লিখেছি। লাল কালি ব্যবহার করতে হবে। লাল কালি অথবা জাফরান কালি ব্যবহার করে নকশা লিখতে হবে। অবশ্যই স্কেল ব্যবহার করবেন। স্কেল ব্যবহার করে নকশা অঙ্কন করবেন। আপনি মার্কার কলম অথবা এমনি কলম দিয়েও লিখতে পারেন, তবে কালি হতে হবে লাল অথবা জাফরান। তো এইটা মাথায় রাখবেন। এইটা ব্যতীত আপনার
ব্যতিক্রম কিছু করলে কিন্তু হবে না। অনেকে কালো কালি অথবা নীল কালি ব্যবহার করে নকশা লিখতে পারেন, কিন্তু লিখলে কিন্তু কাজ হবে না। বিষয়টা মাথায় রাখবেন। এগুলো ছোটোখাটো বিষয়গুলো অবশ্যই মাথায় গুরুত্ব সহকারে দেখবেন এবং মাথায় রাখবেন। এতে করে আপনাদের কাজ হবে, অন্যথায় কাজ ব্যর্থ হবে। তো এভাবে করে আপনাকে মূলত সম্পূর্ণ নকশা লিখতে হবে, আর নকশাটা 5 মিনিটের মধ্যে লিখতে হবে। এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, নকশা লেখার সময়সীমা 5 মিনিট। দরকার লাগে আপনি প্র্যাকটিস করে নেবেন কালো কালি দিয়ে। কালো কালি দিয়ে লিখে প্র্যাকটিস করে নিয়ে যখন ফাইনাল টাইমে আপনি নকশাটা লিখবেন, তখন লাল কালি ব্যবহার করে লিখবেন। আশা করি বুঝাতে পেরেছি। তাই বলে লাল কালি দিয়ে প্র্যাকটিস করবেন না, লাল কালি দিয়ে মেন নকশা অঙ্কন করবেন। তো এইভাবে করে মূলত সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলবেন। 5 মিনিটের মধ্যে নকশা লেখা হয়ে গেলে নকশা নিচে যাকে ব্রেন স্ট্রোকের মাধ্যমে সে সত্যরূপে শেষ করতে চান, সে সত্যের নামটা নকশার নিচে দেবেন, তার নিচে তার পিতার নাম দেবেন, তার নিচে ঠিকানা দিয়ে দেবেন। ঠিকানা অপশনাল, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে শত্রুর নাম এবং তার পিতার নামটা বাধ্যতামূলক, এটা অবশ্যই আপনাকে দিতে হবে। তো দেওয়ার পর নকশাটা সুন্দর করে প্রস্তুত করে নেবেন। প্রস্তুত হয়ে গেলে সূরার নাস একবার পরে নকশার উপর ফুল দেবেন, তাহলে নকশাটা জাগ্রত হয়ে যাবে, নকশা প্রাণ প্রতিষ্ঠা পেয়ে যাবে। এখন এই নকশাটা আপনি কাজে লাগাতে পারেন। তো কীভাবে কাজে লাগাবেন? নকশাটা 2 পন্থায় আপনি কাজ করতে পারেন। শব্দ চলাফেরার রাস্তা পুঁতে রাখতে পারেন এবং আগুনে পোড়ায় ফেলতে পারেন, যে কোনো একটা করলেই হবে। আর শত্রুর রাস্তা পুঁতে রাখলে এমন জায়গা পুঁতে রাখবেন যেখান দিয়ে শত্রু চলাফেরা করে, শত্রু যেন একবার হলো নকশা বেয়ে পার হয়ে যায়। আর আগুনে পোড়ায় ফেললে তো পুরো সম্পূর্ণ নকশা পুরো ছাই বানিয়ে দেবেন। নকশা কোনো অংশ যেন পুরতে বাদ না থাকে, পুরো নকশা পুরো ছাই যেন হয়ে যায়, বিষয়টা লক্ষ্য রাখবেন। লক্ষ্য রেখে আপনার মূলত কাজটা সম্পন্ন করবেন। তো এখন আমি আরেকটা বিষয়ে কথা বলি, সেটা হচ্ছে যে আপনি নকশা পোড়ায় ফেলবেন বা পুঁতে রাখলেন, তখন থেকে 24 ঘন্টার মধ্যে আপনি কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবেন। আর কারা কারা রেজাল্ট পাবেন না, কাজ করার পরও রেজাল্ট কাদের হবে না, মানে সফল হবে না কারা? 1 নম্বর যারা অনুমতি ছাড়া কাজ করে, 2য় নম্বর ভুল ভ্রান্তি করে বা একটু পণ্ডিতি খাটায়, 3য় নম্বর হচ্ছে নকশা জাগ্রত না করা। এই যে বলে দিলাম, সূরা নাস একবার পড়ে ফু দিবেন, নকশা জাগ্রত হয়ে যাবে, প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে। তো এটা না করে কাজ করে অনেকে। তো এগুলো জিনিসগুলা ছোটোখাটো বিষয় যখন ভুল ভ্রান্তি করেন, তখন কিন্তু কাজ হয় না। এই জিনিসগুলো খুব সেন্সিটিভ, এগুলো মাথায় রাখতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। তো এগুলো অবশ্যই মাথায় রেখে কাজ করবেন। অনুমতি যারা নেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, কমেন্টের নাম লিখবেন। এই 2টা শর্ত পালন করলে আমি অনুমতি পেয়ে যাবেন। চ্যানেল সাবস্ক্রাইব ব্যতীত, কমেন্টের নাম যদি নিচে না লেখেন ব্যতীত আমি অনুমতি দিই না। কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দিব বলেন? অনুমতি দেওয়ার জন্য তো নামটা জানা প্রয়োজন। তো এই হচ্ছে বিষয়। তো এভাবে কাজ করেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, সমস্যার সমাধান করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।